আসসালামু আলাইকুম। আজকের ক্লাস গুগল অ্যাডস অকশনের পার্ট 3। অলরেডি আমার প্লেলিস্টে গুগল অ্যাডসের কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি যে গুগল অ্যাডসটা আসলে কি, গুগল অ্যাডসের মধ্যে কি কি আছে, আপনি কেন গুগল অ্যাডস দিবেন, গুগল অ্যাডস দিতে কি কি লাগে, গুগল অ্যাডসকে কেন্দ্র করে কি কি বিষয় আছে। তাছাড়াও গুগল অ্যাডস অকশনের পার্ট চলছে এখন। গুগল অ্যাডস অকশনের 2টা পার্ট আমি অলরেডি আপলোড করেছি। যদি কেউ না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সবাই দেখে নেবেন। আসলে যে পার্টগুলো নিয়ে ভিডিও করছি, আসলে গুগল অ্যাডস অপশন বা যাই হোক গুগল অ্যাডসের এখনও আমরা গুগল অ্যাড দেওয়া শিখি নাই বা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নাই। থিওরি ক্লাস অনেকে বোর হইতে পারেন, তো আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু ধৈর্য সহকারে। আশা করি ভিডিওগুলো দেখলে গুগল অ্যাড সম্পর্কে আপনাদের সকল ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো গুগল অ্যাড অপশনের পার্ট 3তে আমরা আজকে আলোচনা করব যে গুগল অ্যাডসের কোয়ালিটি স্কোর। আসলে কোয়ালিটি স্কোরটা কী? যদিও এটা অ্যাডের র্যাঙ্ক টপিকের মধ্যে চলে আসে, তবে অ্যাড র্যাঙ্ক টপিকটা জানতে হলে বা অ্যাড র্যাঙ্ক টপিকটা বুঝতে হলে আপনাকে গুগল অ্যাডস অপশনটা বুঝতে হবে আগে। কিছু ক্যালকুলেশন আছে যেগুলো করতে হলে আপনাকে গুগল অ্যাডসের যে কোয়ালিটি স্কোরটা আছে এটা বুঝতে হবে। যার কারণে আমি গুগল অ্যাডস কোয়ালিটি স্কোরটাকে আগে নিয়ে আসছি। তো বেশি কথা না বলে ভিডিওতে মেন টপিকে যদি চলে যাই আমরা, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে গুগল অ্যাডস কোয়ালিটি স্কোরটা কিসের উপরে ডিপেন্ড করে, বা কী কী বিষয় আমাদেরকে দেখতে হবে। আসলে কোয়ালিটি বলতে তো আমরা যে কোনো কিছুর মান বুঝি। তো অ্যাডসের কোয়ালিটি বলতে অ্যাডসের যে মান আছে মানটাকে বোঝাচ্ছে এখানে। আসলে আপনি যখন গুগলে বিভিন্ন অ্যাড দেখবেন, যদি আমি অ্যাড সার্চ করি, যে কোনো অ্যাডে গেলে অ্যাডের রেজাল্ট কিন্তু সামনে শো করে, তারপরে সেকেন্ড অপশনে শো করে, অনেক রকমের এখানে অ্যাড থাকে, এখানে কিন্তু অনেকগুলো আসে। ইভেন নিচের দিকে গেলে আরও পেজ পাওয়া যায়। তো আসলে এই যে আমরা উপরে দেখছি এগুলো কিন্তু সবগুলো গুগল অ্যাড, যে পাশে অ্যাড লেখা আছে। এখন এগুলো সামনে আনতে হলে আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে। শুধু যে আপনি গুগলকে টাকা পে করলে যে আপনাকে সামনে নিয়ে আসবে, আপনার মতো লাখ লাখ হাজার হাজার মানুষ কিন্তু গুগলে অ্যাড রান করছে প্রতিনিয়ত। তো আপনার অ্যাডটাকে গুগল কেন সামনে নিয়ে আসবে? সেজন্য আপনাকে অ্যাডসের কোয়ালিটি স্কোর ভালো রাখতে হবে, অ্যাডটাকে র্যাঙ্কে নিয়ে আসতে হবে। তো র্যাঙ্ক নিয়ে আমরা পরে কথা বলবো। অ্যাডসের কোয়ালিটি স্কোরটাকে কীভাবে ভালো করবেন সেটা নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে কিওয়ার্ড, আমি অ্যাডস অপশন ওয়ার্কের প্রত্যেকটা টপিকের মধ্যেই স্লাইডে আপনারা হয়তো খেয়াল করেছেন যে প্রথমে কিওয়ার্ডটাকে রেখেছি, কারণ আপনাকে যে কোনো অ্যাড রান করার ক্ষেত্রে কিন্তু কিওয়ার্ডটা আসলে মুখ্য ভূমিকা পালন করে। সব কিছুই আসলে মেন বলতে গেলে, কিন্তু কিওয়ার্ডটাকে আপনাকে বেশি ভালোভাবে নজর রাখতে হবে। আসলে আপনি যে টপিকটা নিয়ে গুগলে অ্যাড রান করছেন, বা আপনি যে প্রোডাক্টটাকে প্রমোশন করছেন, যে প্রোডাক্ট নিয়ে অ্যাডটাকে রান করবেন, সেই প্রোডাক্ট রিলেটেড একটা মানুষ কী কী লিখে আসলে গুগলে সার্চ করতে পারে, সেই রিলেটেড কিওয়ার্ড আপনাকে দিতে হবে। খুবই সুন্দরভাবে গুছিয়ে কিওয়ার্ডগুলোকে দিতে হবে। তারপরে আসছে এখানে হেডলাইন। এগুলো সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাইছি কোনটা কী। তো কোয়ালিটি স্কোর ভালো করতে হলে এগুলা কিভাবে কি ইউজ করতে হবে সেটা নিয়ে আজকে বলবো। তো হেডলাইনটাকে আপনাকে খুবই অ্যাট্রাকটিভ করতে হবে, যে এই যে এটা হচ্ছে হেডলাইন। তো হেডলাইনটাকে খুবই অ্যাট্রাকটিভ করতে হবে। অ্যাট্রাকটিভ করলে যাতে কোনো মানুষ যখন আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, সার্চ করার পরে যাতে মানুষ মনে হয় বা যে হ্যাঁ আমি যেটা সার্চ করছি এক্স্যাক্ট ওটাই এটা, তখন কিন্তু আপনার ওই অ্যাডটাতে মানুষ ক্লিক করবে আপনার অ্যাডে। তারপরে আছে ডেসক্রিপশন। আসলে ডেসক্রিপশনটা কিন্তু আপনি যে অনেক বেশি দিতে পারবেন। ডেসক্রিপশন কোনটা? এই যে নিচে এই কয়েকটা লাইন, এগুলো হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন যে আপনি অনেকগুলো দিতে পারবেন বিষয়টা এমন নয়। ডেসক্রিপশন লেখার জন্য ওখানে একটা লিমিট দেওয়া থাকে, ওই লিমিটের মধ্যে আপনি ডেসক্রিপশনটা লিখতে পারবেন। তো ডেসক্রিপশনটাকে আপনাকে সুন্দর করে গুছিয়ে যে 2-3 লাইনের মধ্যে এমনভাবে এটাকে শো করতে হবে যাতে এই কয়েক লাইনের মধ্যে আপনার সাইটের একটা সারাংশ বা সারমর্ম তুলে ধরা যায়। এটা হচ্ছে ডেসক্রিপশন। আপনাকে সেভাবে ডেসক্রিপশনটা সাজাতে হবে। তারপরে আছে রিলেভেন্ট কিওয়ার্ড ইন অ্যাডস এক্সটেনশন। এখন রিলেভেন্ট কিওয়ার্ড অ্যাডস এক্সটেনশন বলতে, এক্সটেনশন তো কি আমরা বিগত ভিডিওতে দেখেছি, এই যে এগুলো হচ্ছে এক্সটেনশন: টোটাল ফ্রি ডেমো অ্যাকাউন্ট, কুইক রেজিস্ট্রেশন। হ্যাঁ, তো আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করছেন, ইউড সেই কিওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাডস এক্সটেনশনটা বানাতে হবে বা দিতে হবে।
এখন রিলেভেন্ট কিওয়ার্ড নিয়ে বলেছি যে রিলেভেন্ট কিওয়ার্ড হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু একই রকমের কিওয়ার্ড হবে। দেখা যাচ্ছে আপনি এক্সটেনশনে একরকম কিওয়ার্ড দিচ্ছেন, ডেসক্রিপশনে মানে কোনো মিল নাই, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনাকে একটা মেজর কিওয়ার্ড রাখতে হবে যেগুলো আপনি সব জায়গায় ইউজ করবেন। আপনাকে দেখতে হবে মেন কিওয়ার্ড কোনটা আপনার। আপনি যদি ল্যাপটপ নিয়ে দেন তাহলে ল্যাপটপ রাখতে পারেন, বা আপনি একটা ফোন নিয়ে অ্যাড দিচ্ছেন, আপনাকে ফোনটাকে মেজর কিওয়ার্ড রাখতে হবে যে আপনার সব জায়গায়। তারপরে আছে হচ্ছে এখানে ওয়েবসাইট স্পিড অ্যান্ড অপটিমাইজেশন। এখন এখানে যখন অ্যাডটা আপনার শো করবে, আপনি যদি একটা লিঙ্কে ক্লিক করেন, এখানে যদি দেখা যায় যে লিঙ্কে ক্লিক করার পরে আপনার মানে ঘুরে যাচ্ছে মানে লোডিং নিচ্ছে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার অ্যাডের কোয়ালিটি স্কোর কখনোই ভালো হবে না। আপনার ওয়েবসাইটের স্পিড সবসময় ভালো থাকতে হবে, তাহলে আপনার অ্যাডটা কিন্তু আস্তে আস্তে কোয়ালিটি স্কোর ভালো হবে। তারপরে এখানে আছে হচ্ছে গুড নেভিগেশন অর কল টু অ্যাকশন বাটন। হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন কোনগুলা? কল টু অ্যাকশন বাটন যদি এখানে দেখি আমরা, আচ্ছা, কল টু অ্যাকশন বাটন কোনগুলা? এই যে এখানে ওপেন এ ডেমো অ্যাকাউন্ট, ওপেন অ্যাকাউন্ট, এগুলা কিন্তু এখানে কল টু অ্যাকশন বাটনে কাজ করছে। তাছাড়া কল টু অ্যাকশন বলতে মূলত বোঝায় আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে সাইন আপ নাও, তারপরে আপনার এই যে গেট স্টার্টেড ফর ফ্রি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কল টু অ্যাকশন বাটন। এই যে সাইন আপ, এগুলো কিন্তু সবগুলাই এক একটা কল টু অ্যাকশন বাটন। তাছাড়াও আপনার অনেক জায়গা থাকবে বুক নাও, সাইন আপ নাও, রেজিস্টার নাও, এগুলা প্রত্যেকটাই কিন্তু কল টু অ্যাকশন বাটন। তো আপনার ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই কল টু অ্যাকশন বাটনগুলোও সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। তারপরে যদি এখানে আমরা দেখি আর কি লাগবে, এজ অফ অ্যাড অ্যাকাউন্ট। আপনার অ্যাডস অ্যাকাউন্ট এখন আমরা যদিও ক্রিয়েট করা শিখি নাই, আপনাদেরকে সামনে আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এটা দেখাবো। তো অ্যাড অ্যাকাউন্ট, আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা থাকবে, এই অ্যাড অ্যাকাউন্টটার বয়স যত বেশি হবে, আপনি আপনার অ্যাড রান করে আপনার অ্যাডের রেজাল্ট তত ভালো পাবেন। তো যার কারণে আপনার অ্যাডের অ্যাকাউন্টটাকে, আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, যদি তার মানে অ্যাড অ্যাকাউন্টের যদি এজ বেশি হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু রেজাল্টটা ভালো হবে। আর আপনি যদি আপনার অ্যাড অ্যাকাউন্টের করে দেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের যদি এজ বেশি হয়, সেক্ষেত্রে হয়ে গেল। তো যার কারণে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটা দিয়ে সবসময় প্র্যাকটিস করব, ওটা দিয়েই কাজ করব, যাতে পরবর্তীতে আমাদের অ্যাড রান করলে সেটা দিয়ে অ্যাড রান করতে পারি আমরা। হ্যাঁ, তো এগুলো হচ্ছে বিষয়। তাছাড়াও যদি আমরা এখানে একটা সার্কেল আছে গুগল কোয়ালিটি স্কোরের যে সার্কেলটা, যে আসলে মেজর কোন বিষয়গুলো আসলে গুগল দেখে। এই যে কিওয়ার্ড রিলেভেন্সি যেগুলো বলে আসলাম, কিওয়ার্ড রিলেভেন্সি মানে ইচ অ্যান্ড এভরি জায়গায়, সব জায়গাতে আপনাকে কিওয়ার্ডের যে রিলেভেন্সি থাকতে হবে, একটা মিল থাকতে হবে। মেজর কিছু কিওয়ার্ড দিতে হবে যেগুলো আপনি সব জায়গায় ইউজ করবেন। ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে থাকতে হবে, হেডলাইনে থাকতে হবে, ডেসক্রিপশনে থাকতে হবে, এক্সটেনশনে থাকতে হবে, সব জায়গায়। অ্যাড রিলেভেন্সি, অ্যাডের যে রিলেভেন্ট মানে অ্যাডের মানে টোটাল রিলেভেন্সি আছে, যে ভ্যারিয়াস রিলেভেন্সি ফ্যাক্টর, মানে রিলেভেন্সিটাকে বেশি প্রায়োরিটি দেয় গুগল। ক্লিক থ্রু রেট নিয়ে আমরা কথা বলেছি। ক্লিক থ্রু রেট হচ্ছে কস্ট পার সিটিআর, যেটা ক্লিক থ্রু রেট। তো সিটিআরের যে মানে যে মানটা আমরা বলেছি অলরেডি, যে 3 থেকে 7-এর মধ্যে হলে কিন্তু ভালো। হ্যাঁ, তো 3 থেকে 7-এর মধ্যে হলে আপনাকে জানতে হবে যে হ্যাঁ, আপনার ক্লিক থ্রু রেটটা পারফেক্ট আছে, এটা মানে ভালো আপনার কোয়ালিটি স্কোরের জন্য। তাছাড়াও এখানে আছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ, ওই যে বললাম, ল্যান্ডিং পেজের মধ্যে আপনার কিওয়ার্ড রিলেভেন্সি থাকতে হবে, বা আপনার কোনো ওয়েবসাইটে লোডিং টোডিং যেগুলো, এগুলো কিন্তু থাকা যাবে না। আপনার ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন সিস্টেমটাকে ভালো হতে হবে। তারপরে যে হিস্টোরিক্যাল পারফরমেন্স, মানে আপনার ওভারঅল যে অ্যাড অ্যাকাউন্টটা থাকবে, এটার মানে এজ বেশি হলে সব থেকে ভালো। হ্যাঁ, আপনার এজ যদি কম হয়, সেক্ষেত্রে হয়তো অ্যাড রেজাল্ট অতটাও ভালো হবে না। যার কারণে এটা গুগল সবসময় রিকমেন্ড করে যে আপনার অ্যাডের যদি অ্যাড অ্যাকাউন্টটা যদি বেশি বয়স হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাড রেজাল্ট আপনারা ভালো পাবেন। তো এই ওভারঅল বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার অ্যাডের কোয়ালিটি স্কোরটা বাড়ানো যায়। তাছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলো আপনারা আমি দেখাবো, যে অ্যাড র্যাঙ্কের মধ্যে কিছু ক্যালকুলেশন আছে যেগুলো করে আপনি খুব সহজেই কিন্তু কোয়ালিটি স্কোরটাকে নিজেই অপটিমাইজ করতে পারবেন। তো সামনের যে ক্লাস হবে সেটা নিয়ে আমি দেখাবো আপনাদেরকে, যে একটা গুগলে অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। কারণ অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে একদম লাইভ না দেখাইলে অ্যাডের ভিতরে যে ইন্টারফেসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাতে হবে। তাছাড়া অ্যাড র্যাঙ্কটা আপনারা ক্লিয়ার হতে পারবেন না। আর যে অ্যাডসের কোয়ালিটি স্কোরটা যেমন আমরা সিটিআর দেখেছি যে 3 থেকে 7-এর মধ্যে হলে কিন্তু ভালো। তো এই অ্যাডের কোয়ালিটি স্কোরটা কত হলে কিন্তু বেস্ট হয়,
সেটা হচ্ছে আপনার এটাও সর্বোচ্চ 10 হয়। তো 3 থেকে যদি 8, 9 হলে কিন্তু 9 হয় না যদিও। তারপরে হলে তো খুবই ভালো। তবে 3 থেকে 8 এর মধ্যে হলে কিন্তু আপনার অ্যাডের কোয়ালিটি স্কোরটা ভালো। এটা আপনাকে জানতে বুঝতে মানে এটা আপনাকে বুঝতে হবে। তো অ্যাডের কোয়ালিটি স্কোরটা কিন্তু ক্যালকুলেশনের কিছু মানে ক্যালকুলেশনের কোনো দরকার নাই। এটা আপনি যখন অ্যাড রান করবেন তখন ওখানেই একটা আপনি দেখতে পাবেন যে অ্যাডের কোয়ালিটি স্কোরটা ওখানে কত আছে আপনার। এটা আপনাকে ওখানেই দেখায় দিবে খুব সুন্দরভাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে একটা গুগলে অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।